ছাত্রদের রক্তের মাধ্যমে ক্ষমতায় আসছে, যেহেতু তারা রক্ত ঝরিয়েছে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটা জাতি ভবিষ্যতে দেখতে পাবে। আপনারা সকলে জানেন যে সকালে আমরা যখন বিভিন্ন ভার্সিটি থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগের দিকে আসতেছিলাম, তো খণ্ড খণ্ড মিছিলে যেহেতু একটা মিছিলে 30 থেকে 40 জনের মতো ছিল, তো দেখা যায় যে একটা থেকে পুলিশ দাঁড়ায় আছে 50 থেকে 60 জন। তো আমাদেরকে এই যে 30 থেকে 40 জন মানে অল্প পেয়ে তারা আমাদের উপর হামলা চালায়। এখন আমরা যখন পরবর্তীতে সুসংগঠিত হয়ে সব ভার্সিটি বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আসাদুল্লাহ ইউনিভার্সিটি, MIST সবাই যখন একসাথে হয়ে একটা বড় প্রতিরোধ গড়ে তুলি, তখন পুলিশ কিন্তু কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আমি বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, এই সরকার যেহেতু স্টুডেন্টদের মাধ্যমে, ছাত্রদের রক্তের মাধ্যমে ক্ষমতায় আসছে, এই সরকারের সেই ম্যান্ডেট নাই যে স্টুডেন্টদেরকে আবার রক্ত ঝরাবে। যেহেতু তারা রক্ত ঝরিয়েছে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটা জাতি ভবিষ্যতে দেখতে পাবে ইনশাল্লাহ। আমাদের দাবি দেওয়া, আমরা যতগুলো অর্গানাইজেশন ইঞ্জিনিয়ারিং বেসড আছে সবাই এই দাবি দেওয়াগুলোর সাথে একমত। অধিকতর বৃহত্তর আন্দোলন এটা যদি দাবি দেওয়া না মানে তাহলে অবশ্যই এই আন্দোলনের থেকে আরো বৃহত্তর আন্দোলন হবে। এই যে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট বাইরে থেকে যারা আসছে, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এরা সবাই ঢাকায় অবস্থান করবে। এদেরকে আমরা যারা ঢাকায় আছি তাদেরকে শেল্টার দিচ্ছি, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ইনশাল্লাহ পুরো ঢাকা ব্লকেড হয়ে যাবে। অনির্দিষ্টকালের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি, সকল প্রকৌশলী শিক্ষা প্রতিষ্ঠান, শুধু প্রকৌশলী না, এখানে যেসব জায়গায় প্রকৌশলী নাই, এটা মূলত স্টুডেন্টের উপরে যেহেতু হামলা। হ্যাঁ, স্টুডেন্টের উপরে যেহেতু হামলা। আপনারা দেখছেন আবু সাইদের উপর যখন হামলা হয়েছে, যারা স্টুডেন্ট না তারাও কিন্তু এখানে চলে আসছে। আমরা যারা রাস্তায় টোকাই বলে আমরা তাদেরকে অবমাননা করি, সেই টোকাইরাও কিন্তু চলে আসছে। সো এরা আসলে টোকাই না, এরাই প্রকৃত বীর। তো এটা যেহেতু স্টুডেন্টদের উপরে যেহেতু হামলাটা হয়েছে, সো এখন এটা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে নাই, প্রকৌশলের মধ্যে নাই, এটা পুরো বাংলাদেশের সব ভার্সিটি এটাতে একত্রতা পোষণ করছে। এখন যদি এটা মেনে না নেয়, আমাদের ন্যায্য দাবি মেনে না নেয়, আমরা সব ভার্সিটি মিলে, সব যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বেসড যে কোনো ভার্সিটি বলেন, মেডিকেল বেসড, সবাই আমাদের প্রতি যেহেতু সমর্থন দিচ্ছে, সো আমরা এর থেকে বড় দাবি, এর থেকে বড় আন্দোলন আমরা গড়ে তুলবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো ইনশাআল্লাহ।